আমি যাচ্ছি, আমি ছাড়া এই মারামারি থামবে না। সবকটা সুন্দরী খাবে দেখ। সবকটাকে সুন্দরী দাও। এই অরিজিন ডায়লগগুলো মনে করে রাখবি, মনে রেখে বলতে হবে। দাদা একটা স্ক্রিপ্ট তৈরি করব দাদা। দাদা একটা স্ক্রিপ্ট তৈরি করব। অঙ্ক ব্যবহার করো না। ফোনটা কই গো? ওটা ওখানে আছে। রেডি থাকবে। আমি একটা স্ক্রিপ্ট। আচ্ছা, আমাদের হচ্ছে নিজে করি 3.3 হয়ে। তুমি তো কাজ করতে যাওনি? ও যাও। সেটা আমিও দেখলাম। তুমি একদিন পড়তে আসোনি কেন? হ্যাঁ, ফোন তো করে আসুনি। উদ্বোসটা কে করবে? মনে করবো তো, অঙ্কটা হয়ে গেলে উদ্বোস করবো। অঙ্কটাই করিনি। না না, অঙ্ক তো রিভাইজ ছিল, নতুন অঙ্ক স্টার্ট হবে। আচ্ছা, অঙ্ক কতদূর করেছিলাম বলো তো? নিজে করে 3.3 সব হয়ে গেছিল? তাই 3 থেকে করি না। আসো আসো। আচ্ছা, ক্রমিক সমানুপাতি মানে পেজ নাম্বার 39। নিজে করে 3.3। হ্যাঁ বলো। তোরা চলে যাবার সামনে পরীক্ষা দিয়ে যাবার ওই বিজ্ঞান ওই একবারে দেখবো তো। আচ্ছা, নিজে করে 3.3 এর আমি কি কয়েকটা করে দিয়েছিলাম? 3, 4, 5, 6, তাই তো? তাহলে 3 থেকে শুরু করি। হ্যাঁ, 3, 7, 14 আর 28 দিয়েছে। তাহলে কি বলেছে কি সংখ্যাগুলো ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে লিখে বলি। কি লিখবো? হেডিং কি ছিল গো? 7, 14, 28 এই ক্ষেত্রে প্রথম পদ ইকুয়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে প্রথম পদ সমান সমান সূত্র কি? মধ্যপদের স্কয়ার বাই তৃতীয় পদ। यस, মধ্যপদ বলে 14 স্কয়ার বাই তৃতীয় পদ 28। আচ্ছা, 14 স্কয়ার মানে 14 গুণ 14। হ্যাঁ, আচ্ছা কাটাকুটি করি। আচ্ছা, 14 দুগুণে 28 হয়, এটা করলে হয় 14 একে 14, 14 দুগুণে 28। আচ্ছা, 2 দিয়ে 14 কাটলে 7। দেখো আমাদের প্রথম পদ আবার 7 আছে না? তাহলে আমরা কি বলবো? এই সংখ্যাগুলো ক্রমিক সমানুপাতিক। উত্তর, সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতিক। 3 এর পরে আইভি। হ্যাঁ, আইভি বলেছে 81, 9, 18। আচ্ছা, তাহলে লিখি 81, 9, 18। এক্ষেত্রে প্রথম পদ সমান সমান ইয়েস, মধ্যপদের স্কয়ার 18। আচ্ছা, স্কয়ার মানে জানি কি ওই সংখ্যাটারই দুবার গুণফল হয় 18। 9 দেখে, তাহলে 9/2 কি আমাদের প্রথম পদে আছে? আছে? নেই। তাহলে আমরা কি বলবো? এটা সমানুপাত, এই ক্রমিক সমানুপাতি নয়। বলো বলো। আচ্ছা, তোমরা না প্রথমটুকুনি লিখে নিও, আমি লাস্টে শুধু 9 লিখে দিলাম। হ্যাঁ, ঘুম পাচ্ছিল আবার কি? আসো, চলে এসো। আচ্ছা, এটা টোকা হয়ে গেছে। আচ্ছা, দীপ, তাহলে এই দীপ না, দীপঙ্কর, এই না না, তোর নাম ভুলে গেল। বিশ্বজিৎ। তাহলে বিশ্বজিৎ অঙ্কে কত পেলে? এই সূত্রে কত পেলে? আগের দিন কত পেয়েছিলে? তো অঙ্ক সূত্র কি ভালো লাগছে না পড়তে, নাকি বুঝতে পারছো না?
মুখস্থ হয়নি না, মুখস্থ করনি। মুখস্থ হয় না বলে কিছু নেই, মুখস্থ করনি তুমি। তুমি ভেবেছো যে ও একটুখানি তো সূত্র হয়ে যাবে। বাড়িতে ভালো করে পড়বা। আগের দিন বাবা ফোন করেছিল, আমি তো বললাম বিশ্বজিৎ তো তোমার বাবার নাম কি, ডাক নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো। এ, ভয় দেখাচ্ছ। ভয় দেখাবো কেমন বলো তো? অন্য বেচারের ছেলেকে মারা মারলাম, সে কেঁদে লুটি পড়লো। এগুলো হচ্ছে ভয় দেখানো। ফোন টোনে ভয় দেখি কি আর, তাই না? আরে করবে, হয়তো করেছে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে সৌভিক? আমি কি বলবো, ওই তো বলবে বাড়িতে। হ্যাঁ ওর মা এক হাতে এখন হয়ে গেছে, এখন ও ডন, সবাইকে মারবে। এক হাতে খেলতে পেটাচ্ছে, এক হাতে না, ও এমনি অফিস কোনো মাত্র করা যাবে না। এটাতে ডনের ছিড়ি বই বানাচ্ছে, ডন ছিড়ি। একজন আরেকজনকে খারাপ নামে ডাকলো, আরেকজনকে মারলো, কেটে দিয়ে বাড়ি যায়। না, এই তো আমার কাছে না, আমি শুনছি সব থেকে এরকম করে। এই শুভম লালা, লালা লালা ও ও জানি কি হয়েছে, ফাইভে সেকেন্ড পরীক্ষায়, সেকেন্ড না ফার্স্ট পরীক্ষায় 10 এর মধ্যে ইংরেজিতে আর অঙ্কে 0 পেয়েছে। ওর মা ওকে চটি দিয়ে ঝাঁটাতে পিটা করে দিয়ে বাড়ি থেকে বাইরে বার করে দিয়েছে। সোমলালা এই এটা সোমলালা ঝাঁটা দে চটি দিয়ে মেরেছে, যে বাড়ি থেকে বাইরে বার করে দিয়েছে। দাদাও বাড়ি আছে, ভালো শোনাই সোহাগ। আচ্ছা ভালো হয়েছে। আরে মারামারি করলে হয় পড়ার ব্যাচে? কোথায় স্কুলে গিয়ে মারবে তা না, এখন মারলে হয়। হ্যাঁ ওরা হয় মেয়েরাই মস্তান হয়ে যাবে বড় একটা। হ্যাঁ আচ্ছা এক্ষেত্রে অতিরিক্ত রাগ জমিয়ে জমিয়ে মারার থেকে মারা আর হচ্ছে সঙ্গে সঙ্গে মারার। আচ্ছা যাই হোক ঠিক আছে, আর রাগ জমা হবে না তোমার। আচ্ছা শুভ্র বলো, প্রথম বচন সূত্র কি ছিল? আচ্ছা মধ্যপদের স্কয়ার মানে 6 স্কয়ার, তৃতীয় পদ 12, 6 স্কয়ার মানে মিষ্টির কি মিলেছে? এগুলো মিলেছে অঙ্কগুলো? মিললে রাইট দাও, না মিললে কেটে কুটে ঠিক করো। 6 দুগুণে 12, 3। হ্যাঁ তাহলে দেখো প্রথম পদে 4 আছে, আমাদের বেরিয়েছে 3, তাহলে সমানুপাতিক 9। তোমরা হ্যাঁ বলো ব্যাপারটা কি বল। হ্যাঁ বুঝতে পেরেছি, হবে। বিষয়টা হচ্ছে যত ছোট সংখ্যা থাকবে তত তোমার কাটাকাটি করতে সুবিধা হবে। তাই 3ই বেরোবে। হ্যাঁ প্রবলেম সেই সেমই আছে। ওকে আচ্ছা এখানকার লাস্টের অঙ্ক 6 নাম্বার ভিআই, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ বলো। আমি লিখছি না তো, যেটা ক্রমিক সমানুপাতিক হবে সেটা ক্রমিক সমানুপাতিক, যেটা হচ্ছে না সেটা ক্রমিক সমানুপাতিক নয়। আমি শুধু লিখছি যেটা উত্তর সেটা লিখে দিচ্ছি, আর কিছু লেখাচ্ছি না। ভিআই 4, 10, 25, এটা তোমরা করবা? সে তো বাড়ি থেকে করেই আনছো। প্রথম পদ সমান সমান, হ্যাঁ রিমি কি করে আনছো? মিলছে? বাহ 10। আরে এই পেছনে বিশ্বজিৎ করে আনছো, তো সূত্র বড় না অঙ্ক বড় কি করে? বলো ওটাই তো ট্যালেন্ট নাকি? ডায়লগ। হ্যাঁ ছাত্র বন্ধু, ও তাহলে ঠিক আছে।
দাদা অরিজিৎ কিন্তু 5 5 আচ্ছা 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 দিদি কাছে বলছি পাঁচ দুগুণে দশ, দুই, পাঁচ দুগুণে 10 টা হবে। থাক থাক থাক। আচ্ছা অর্জুন কত পেলে? এই হ্যাঁ ও ভুলেও গেছো? তিন। আর বাকি সূত্র কে পড়বে? শুধু ঘুরে বেড়ালে আর বাহানা দিলে হবে? একটু পড়তে হবে তো, পড়াশোনা না করলে কি করবা? আচ্ছা উত্তরে দিলে কি বলবো? সমানুপাতি হয় না নয়? সমানুপাতি হবে, ক্রমিক সমানুপাতি হবে। হ্যাঁ আসুক, ওয়েলকাম। কই ও না, আসুক আসুক, আসবে তো, আমি তো বললাম বাড়ি যাও, ফোন করি চলে আসো, কোনো অসুবিধা না। না মারবে কেন? অত বড় ছেলে মারতে হয়? বললেই হয়ে যায়। ও 5 এ ফার্স্ট সাবজেক্টে অঙ্কে আর তুমি কার কথা বলছো? সৌমের 10 এ শূন্য পেয়েছিল, ওর মাকে ঝাঁটা দিয়ে চটি দিয়ে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যা হয় আমি আজকে থেকে শুনছি ও রোজ এসে মারামারি করে দুজন, না কি করে হবে? আর ওকেই সবার মারে। কি দরকার? দাদা আমি সবকে মারবো, আপনি চেকটা না পেলেই হবে। ও ওর মা আমার এখানে পড়তে এসে মারবো না তালি হবে? তুই অন্য যে কোনো ব্যাচে প্রাইভেট ডে স্কুলে মারো, আমার চাপ নেই। আজকে স্কুল নেই তো। ও পায়খানা পরিষ্কার করার জন্য যাবে। ও পায়খানা পরিষ্কার করতে সায়ন আর একজন। আচ্ছা টোকা তাহলে সবার হয়ে গেছে না? রাইট দিয়েছো? মিলিয়েছো তাতেও? খাতা তো বন্ধ। ছাত্রবন্ধু থেকে ও বইয়ের উত্তর মেলানো। আচ্ছা বলছি যে সে তোমার কি, আমি বলেছি দেখে দেখে করো, ওর কাজ নিয়ে তোমার বাড়ি কি উকি মেরে বেড়াইছে? এই তোমার কি অঙ্কের হয় সহায়িকা? অঙ্কের সহায়িকা কিনেছো? ইংলিশ পড়তে ইংলিশের সহায়িকা কিনতে বলেছে, আমি বলছি আর তুই কিনেছিস? বলছে হ্যাঁ আমার সব সাবজেক্টের কেনা হয়েছে, অঙ্কও কেনা হয়ে গেছে। না আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা মানছি, আমরা মানছি, তুমি কিনোনি আমরা মানছি, ঠিক আছে ধন্যবাদ। নিচে করি 3.5 পেজ নাম্বার 42। আচ্ছা 3.4 কিছু নেই, হ্যাঁ 3.5 বার করো। 4 বোধহয় একটা ছক আছে, ছক করতে হবে না। 5 করো, এই কত অঙ্কগুলো করি, যা পরীক্ষা আসবে একটুগুলো করি। হয়েছে? ও ক্লাস 5 এ তোমরা ঐকিক নিয়ম করেছিলে না? হ্যাঁ ওই ঐকিক নিয়মের গুলোই এবার এখানে আমরা হচ্ছে সমানুপাতিক নিয়মে করব, সেম প্রসেসে সমানুপাতিক নিয়মে করব, ঠিক আছে? প্রথমে যে আমাদের লিখতে হবে কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তারপরে ছক কাটতে হবে, একই জিনিস। তাহলে আমি নিজে করে 3.5 এর একের অঙ্কটা করছি। হ্যাঁ বলছি কি, সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে, তাই না? তাহলে এই অঙ্কগুলো কি করে করতে হবে বললাম? সমানুপাত তৈরি করে। তার আগে আমাদের ছক কাটতে হয়, আর হেডিং এ কি লিখতে হয়? গণিতের ভাষায়, না 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 গণিতের ভাষায় শর্ত এই সমস্যাটি হলো, সে দেখছি লিখি। একের অঙ্কটা আমরা প্রথমে কি লিখবো? ইয়েস, গণিতের ভাষায় সমস্যাটি হলো। দিয়ে আমাদের করতে হবে কি, বক্স কাটতে হবে একটা বড় করে। তোমরা এখন বক্সটা কেটো না, পরে কাটবা, পরে কাটবা। আচ্ছা এখানে দেখো দুটো বিষয় আছে, বলেছে কি 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে। তাহলে কোশ্চেনে চেয়েছে কি, উত্তর চেয়েছে কি কত টাকায়, 14 টাকায় 7টি খাতা সে হোক খাতার সংখ্যার টাকা হবে, খাতার সংখ্যার টাকা। হ্যাঁ বলো,
সে হতে পারে, আমি করি আগে। তাহলে লিখি যে এখানে লিখবো কি মূল্য, এখানে কি লিখবো, মূল্য মূল্য কিসে বেরোবে, টাকা। তাহলে মূল্যর পাশে ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো, টাকা। আর এখানে খাতার সংখ্যা। খাতার সংখ্যা টি, খাতার সংখ্যা। ও সেই ঐকিক নিয়ম। বলছি তো একদম ঐকিক নিয়মের মতো, একদম কিন্তু ঐকিক নিয়ম না, এটা হচ্ছে সমানুপাতি দিয়ে করবো আমরা। হ্যাঁ, আচ্ছা প্রশ্ন হচ্ছে যে মূল্যটাকে আমি ডান দিকে লিখলাম কেন, বাঁ দিকেও তো লিখতে পারতাম। আরে মূল্য হচ্ছে কোয়ান্টিটি কম তাই। কারণ কোশ্চেনে দেখো বলেছে না 7টি খাতার দাম কত, বা সে কত টাকায় 7টি খাতা কি মানে কি টাকা বার করতে বলেছে না, তাই যেটা বার করতে দেয় সেটা হচ্ছে আমাদের এখানে কোথায় থাকে, ডান দিকে থাকে। হলো, তাহলে প্রথমে আসছে প্রথমে দেখো লেখা আছে 2টি খাতা 14 টাকায় কিনেছে, তাই 2টি খাতা তাহলে 2 টাকার এখানে 14। পরে বলেছে কি 7টি খাতা কত দামে কিনবে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এবার দেখো এখন জিজ্ঞাসা চিহ্নর জায়গায় না স্কুলে অনেক কিছু দিয়ে করা, অনেক সময় লেখা থাকে এক্স, অনেক সময় বইয়ে দেখো স্টার দেওয়া আছে। ঠিক আছে, তা আমরা না এই জিজ্ঞাসা চিহ্ন কথাটার জায়গায় কি লিখে রাখবো, এক্স, ব্র্যাকেটে কি লিখবো, ধরি, ধরি। ঠিক আছে, তাছাড়া এখানে না না এক্স এর সাইডে লিখবো ধরি। ছাড়তে বলতে তো এটা আছে তো তুই কি করে জানলি? আসল খবর বোঝা হয়ে গেছে, কে ছাত্র বন্ধু দিয়ে করে আছে। আচ্ছা না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আরে আসবে বাড়িতে, মাটা খাবে তারপরে তো আসবে ও। লালা তো বাড়ি যাবে, ও আসবে না। লালা বাড়ি যাবে ভাববে মার খাবে তো। এই সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি, তাই না? তাহলে এখানে এইটুকুনি হলো, এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো না, অন্য একটা কারণ আছে পরে বুঝবো, খুব টানতে হবে। আচ্ছা এবার আমরা কি লিখবো, লিখবো যে সমানুপাত সরল না ব্যস্ত, তাহলে কি লিখবো, খাতার সংখ্যার সঙ্গে, আচ্ছা এক্ষেত্রে এক্ষেত্রে খাতার সংখ্যার সঙ্গে মূল্য ড্যাশ সমানুপাতি। আচ্ছা একটুখানি বিশ্লেষণ করা যাক, যদি মিষ্টি বলবো, হ্যাঁ যদি খাতার সংখ্যা বাড়িয়ে দিই তাহলে খাতার দাম পারবে, কারণ কি একটা খাতা একটা সাধারণ ব্যাপার, মানে মনে করো দোকানদারিতে খাতা কিনছো, বেশি পরিমাণ খাতা কিনলে বেশি টাকা দিতে হবে, ওটাই তো বলছি। খাতার দাম বাড়লে খাতার সংখ্যা বাড়লে খাতার দামও বাড়বে, তাহলে দুটো একসঙ্গে বাড়ছে না, ছাড়টার বাদ দুটো একসঙ্গে বাড়ছে না, তাহলে এক্ষেত্রে সরল হবে না ব্যস্ত হবে, বলছি তাহলে সরল সমানুপাতি। হ্যাঁ আমি এখন এইটুকুনিতেই আছি, দেখো করি পুরোটা তারপরে বলবো না, আগেই চিল্লাম মিল্লি হুটো পাটা কেন। আচ্ছা তাহলে কি লিখবো, অতএব সমানুপাতটি হলো, আগে আমরা এখানে ঐকিক নিয়ম শুরু করে দিতাম, এখন আমরা এখানে কি লিখবো, সমানুপাতটি হলো। চাঁদা ওটা থাক, সমানুপাতটি হলো। আচ্ছা সমানুপাতটি হলো বলে দেখো নিয়মটা হচ্ছে উপরেরটা আগে নিচেরটা পরে, তাহলে কি লিখবো 2:7। সমানুপাতের ক্ষেত্রে মাঝখানে কি দিতে হয়, ডাবল ইস টু, হয়ে গেল 14:x, কারণ এখানে আমাদের কি এসে সরল বলেছে, কারণ আমাদের এখানে কি বলেছে, সরল বলেছে। বুঝতে পারলাম না পারলাম না, এখানে বইতে এটা বলে দেবে যে এই নিয়মই করে, এগুলোকে বলে ত্রৈরাশিকের অঙ্ক। হ্যাঁ হ্যাঁ বলো, এইগুলোকে বলে ত্রৈরাশিক নিয়মের অঙ্ক, ত্রৈরাশিক। মানে তিনটে রাশি থাকে, তিনটে রাশি, একটা দুটো তিন, তিনটে রাশি তাহলে এখানে কি জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে, লাগবে না, ওই জন্য এক্স নিয়েছি। হ্যাঁ ঠিক, তাহলে এবার আমাকে বসুন বসুন, অবশ্যই মারামারি করবেন না, অনুরোধ। মারামারি
9:42, 10:30। ও বাড়ি চলে গেছে, ওকে বাড়ি পাঠানো হয়েছে। হ্যাঁ, দুজনকে একই সঙ্গে দেওয়া হয়েছে। এমনি কোনো দরকার আছে? এমনি কোনো দরকার আছে? আচ্ছা ঠিক আছে। মারামারি করতে নেই, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর এবার শোনো, ওর মাথা খারাপ, ধরো তুমি মারলে ওকে, স্কুল মূল বাদ দাও, ইট তুলে ঠাস করে মেরে দিল, এগুলো বলা যায় না। এই জন্য কখনো মারামারিটা করতে নেই। ও মারলো, বকলো, ওকে ধন্যবাদ, ঠিক আছে, স্যারদের বলো, 2-3 দিন হলো কথাবার্তা বলো, মারামারি কখনো করবা না। সে আমার এখানে হোক, রাস্তায় হোক, যেখানে কিছু। সে আমি তোমাদের এমনি বললাম যে স্কুলে গিয়ে মারবা ধরে, একদম না, বুঝতে পেরেছো? এই দেখো আচ্ছা, তোমরা হয়তো জানো না, এই আমাদের আশেপাশে কোন একটা স্কুল আছে, কালিয়াট। কালিয়াট স্কুলে ওই 5 এর বাচ্চারা পড়তে আছে। ওরাই একদিন বললো ওদের ক্লাসে ওই একটা ছেলে, ওই দুজনে মিলে মারামারি করছিল, দিয়ে একটা ছেলে ওই পেন নিয়ে ঠাস করে মাথায় ফুটিয়ে দিয়েছে, দিয়ে মাথায় রক্ত বেরোচ্ছে, চলে গেছে, পেন ফুটানো নিয়ে স্যারে গেছে, যে পেন ফুটিয়েছে তাকে স্কুল থেকে ডিসি দিয়ে দিয়েছে। আমি এই জন্য বলছি মারামারিটা করবো না, বুঝতে পারলাম? মারামারি না। আরে পাত্তা দেবো না, তোমাকে কি বলে ডাকলে তো তোমার কি আসে যায়? বলো তো, ভবিষ্যতে দেখে নেবো। তুই ভ্যান চালাবি, আমি রকেট চালাবো, বুঝতে পেরেছো? তোমার যেখানে যোগ্যতা আছে সেটাই কাজে লাগাও, তুমি পালোয়ান তো না যে মারবা। হ্যাঁ, হেলিকপ্টার চালিয়ে বোম মারবার বাড়িতে, তাও মারামারি করবা না। হ্যাঁ, মারামারি জিনিসটা করতে নেই। কার কখন কি ক্ষতি হয়ে যায় বলা যায়? আরে বড় হয়ে যখন ভালো চাকরি হয়ে যাবে তখন দাদাই বলে ওই আমি তো বন্ধুছিলাম কিন্তু ছোটবেলায়। তখন ওর টোটোর পেছনে বসবা, চাকরি সুটকেস নিয়ে, ভাই মেরেছিলি মনে আছে তো, দেখ দেখ দির টোটো। হ্যাঁ, আজকে মারামারি করবো না। এই যাই হোক, ঠিক আছে না। আচ্ছা এবার শোনো, বিষয়টা হচ্ছে যে সজনুকে একটু বুঝিয়ে নি। সজনু কোশ্চেনটা পড়ো তো, ওই তোমার বাকিটা টোকো। হ্যাঁ, সমানুপাতি না, সমানুপাতি, সমানুপাতি, সমানুপাতি হলো সমানুপাতি। ও আচ্ছা, সমানুপাতটি হলো, ঠিক আছে, তাও বলো। বার করেছো? বার করো। ঐকিক নিয়মের অঙ্ক ছোটবেলায় করেছো, মনে আছে তো? ওই একই, ওই প্রথমে গণিতের সমস্যাটি হলো লিখতে হয়, যেটা চাই কোশ্চেনে সেটা আমরা লিখি ডান দিকে, হেডিং করি, আর বাকিটা বাঁ দিকে, একদম সেম সাজানো। শুধু এই অঙ্কের ক্ষেত্রে এক্স ধরে নেবা, হয়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে তুমি জিজ্ঞাসার চিহ্ন সমান সমান কিছু লিখতে পারবো না, তো ওই জন্য আমরা এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। বই দেখো স্টার দিয়ে করা আছে, ঠিক আছে। আচ্ছা, স্কুলে যখন এই অঙ্কগুলো করাবে না, স্কুলে দেখো কি দিয়ে করা আছে। আগের বার দেখেছিলাম দিগনগর হাই স্কুলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে করিয়েছিল, দিগনগর গার্লসে এক্স ধরে করিয়েছিল, ঠিক আছে। এখন তোমরা স্যারদের বলে দেখবা স্যাররা কিভাবে করাচ্ছে, করাবে তো বটেই। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এবার সম্পর্ক, খাতার দাম, খাতার সংখ্যা যদি বাড়ে তাহলে দাম, সংখ্যা বাড়লে দামও বাড়বে। তাহলে সরল না ব্যস্ত? স্যার এই অঙ্ক হ্যাঁ, দুটোই বাড়ছে তো, দুটো বাড়লে সরল, একটা বাড়লে একটা কমলে ব্যস্ত। তাহলে এক্ষেত্রে আমরা করছি সমানুপাত নির্ণয়। তাহলে আমরা লিখব কি, এক্ষেত্রে খাতার সংখ্যার সঙ্গে, দাঁড়াও না আসি আসি আসি, মূল্য কেমন সমানুপাতি? সরল। আগে আমরা লিখতাম সরল সম্পর্ক, এখন আমরা কি করব, সরল সমানুপাতি। তারপরে আমরা সমানুপাতটি হলো 2 উপরে, যে উপরে থাকে সে আগে, যে নিচে থাকে সে পরে। তাহলে 2:7, সমানুপাত চিহ্ন 14:x। এখানে যদি ব্যস্ত হতো তাহলে হতো কি, এক্সটা আগে বসতো, 14টা পরে বসতো। না, যেকোনো একদিকে চেঞ্জ করতে হবে, দুই দিকে করা যাবে না। তাহলে এই যদি এই দিকে প্রথম দিকে চেঞ্জ করে তাহলে শেষের দিকে চেঞ্জ করে না, যেকোনো একদিকে মনে রাখো, শুধু মনে রাখো না, শেষের দিকে করো, যেকোনো একটা মনে রাখো, সব মনে রাখতে গেলে না গুলিয়ে যাবে। বুঝতে পারলাম এটুকুনি? ওকে।
সেটা আমি বুঝবো না, তুমি কেন চিন্তা করছো? এই অঙ্কগুলো হচ্ছে প্রথমে সূত্রটা দিয়ে, প্রথম পদ গুণ চতুর্থ পদ, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদের ওই সূত্রটা দিয়ে করছে। কোনটা? এই নিজে করে 3 পয়েন্ট অঙ্কগুলো। বিষয়টা হচ্ছে কি বলতো, প্রথম পদ গুণ চতুর্থ পদ, হ্যাঁ হবে, তা তো হবে, একই তো। মানে আমি তো যেটা হতো, প্রথম ওই চতুর্থ পদটাকে খুলে তলায় লাগিয়ে দিলে ওদিকে, ওটাই তো হয়। বাইচিহ্ন নিচে নিয়ে গেলে ওটাই তো হচ্ছে, একই জিনিস। ম্যাডামকে করে দেখাবা যে এরকম করে করলে কি হবে, যদি বলে না তাহলে ম্যাডামের মতো করে করবো। দিয়েছে যে কোন স্যার? বকুল স্যার না ওই স্যারের নাও। বলিয়েছে অঙ্ক বিভিন্ন নিয়মে করা যায়, এবার তোমার যে নিয়মটা সুবিধা তুমি সেই নিয়মে করবে। আমি আমি যেরকম নিয়ম করবো সেরকম করবো। না না না, বকুল স্যার বাংলার মানুষ, বাংলা বিষয়ে বললে আমি মানতাম, এইসব একদম ভাববা না। আরো বলেছে একটা অঙ্ক নিয়মেই করতে হয়, ছেলে আমরা স্কুলে পড়ি, ইউনিভার্সিটিতে না, ভাববা না। পরীক্ষা দিয়েছে হ্যাঁ যে ও প্রত্যেকটা অঙ্ক দু ধরনের প্রসেসে করেছে, হ্যাঁ। ওকে 100 মধ্যে 110 দিয়েছে। ওটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা বলেছে, ঠিক আছে। হ্যাঁ, নিজের কলেজে জীবন হবে না এসব, হ্যাঁ, কাজ নেই। আমাকে যদি 10 এর মধ্যে ছেলে আমি বলতে পারি, হ্যাঁ বলো। কোনোটা যদি 16 দেওয়া হয় তাহলে কি করে হয়? ভুল করে, এই শোনো, একটা কোশ্চেন বা দুটো প্রশ্ন আছে, এক এক করে আচ্ছা এক একটা দুই দুই করে দিই। আচ্ছা অর্পণ বলো, এই যে সমানুপাতটা করেছি, তাহলে এখানে এক্সটা আমাকে এক্স এর মান বার করতে হবে, এক্সটা কত নম্বর পদ? আকাশের দিকে কিছু নেই, আমি বলবো দেখো না কত নম্বর পদ, হ্যাঁ চতুর্থ পদ। 4 নম্বরে, তাহলে চতুর্থ পদ। গুণ দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পদ গুণ তৃতীয় পদ সমান সমান প্রথম পদ। শব্দ দূষণ করো না। আচ্ছা লিখি অতএব, চতুর্থ পদ পয়েন্ট 2। হ্যাঁ চতুর্থ পদ সমান সমান, তাহলে অর্পণ বলো চতুর্থ পদ সমান সমান সূত্রটা কি ছিল? আমি বলবো তোমরা করে ফেলো, বলো তুমি যা বলবে তাই শুনবো, বলো। ওইটা না, মধ্যপদ দিয়ে ওই সূত্রটা এখানে নেই তো। চতুর্থ পদের ওই মধ্যপদের সূত্র ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে হয়, এগুলোর ক্ষেত্রে হয় না, বলো। এই বিশ্বজিৎ বলো দেখি তো। আচ্ছা বেশি না, তোমার মাথা খাটিয়ে ফেলে, এই জন্য অঙ্কটা পারো না। দেখো মনে রাখবা যে এই লাস্টের পদ হচ্ছে চতুর্থ পদ, এই ফার্স্টের পদ হচ্ছে প্রথম পদ। যখন দাঁড়াও না, যখন এই দুটোর মধ্যে আমি কাউকে বার করছি, তখন অন্যটা নিচে। কাকে বার করছি? চতুর্থ পদকে। তাহলে পড়ে থাকলো প্রথম পদ, ও যাবে নিচে, তাহলে নিচে কে যাবে? প্রথম পদ। তাহলে বাকি যে দুটো পড়ে থাকলো, মাঝের যে দুটো থাকলো, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, সেগুলো যাবে উপরে গুণাকারে। বুঝতে পারছো? বেসিক জিনিস একদম। তাই লিখে ফেলি, তাহলে দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ 14, প্রথম পদ 2, 2 দিয়ে 14 কাটলাম 7। আরে নিচেরটা মনে রাখলে হবে, ওকে। গুণ তো অটোমেটিক্যালি হয়ে যাবে না ওইগুলো। নিচের মনে রাখলে হবে। হ্যাঁ, তাহলে 7টা খাতা দাও। এই তুমি কত বলছিলে যেন? শুভ্র 54 বলছিলে না? সুরবোধয় প্র্যাকটিক্যালি বললো, প্র্যাকটিক্যালি বললো খাতা নিয়ে যেতে হবে। আচ্ছা না, লিখে ফেলো, উত্তরে লিখে ফেলো একদম এমনি, যেমন লেখো 7টি খাতা সে 49 টাকায় কিনেছে। 7টি খাতা সে 49 টাকায় কিনেছে। পরিবেশ পড়াতে হবে। দাদা আজকে নতুন অধ্যায় আছে পড়বে। অনুকরণ। পড়ে দেখো, 10 মিনিট যোগ করে নেবে, যা আছে তার সঙ্গে 10 মিনিট যোগ করো। কারগো ওর বাড়িতে করে আনবে, একই ভাবে হবে। হ্যাঁ হ্যাঁ, না না এই যাবো না, কোষে থেকে 3-এ ঢুকবো তো।
কিছু না অত সিক্রেট কথা শোনা তোমার এত উৎফুল্ল দিচ্ছে। এই শোনো, এই নিজে করি 3.5 বাকি অঙ্কগুলো কোষে দিয়ে নিয়ে আসি। কোষে দিকে দিন একটা না করে দিলে না বলবে পারিনি তো, তারপরে বলবে না না রিভিশন নেই। হ্যাঁ হ্যাঁ, এই জামুস ভুল হয়ে গেল। গণিতে বাজে সমস্যাটি হলো আবার লিখতে হবে আমাকে। এ না পেজ নাম্বার 43 বার করো। আচ্ছা বুঝতে পারো নি এমন কেউ আছো? আগে বললে তোর টোকা হয়নি? এই দীপকুমার ওর টোকা হয়নি। এই অরিজিৎ দা, হ্যাঁ ওদের চ্যানেল দেবে সুন্দরী শান্তিনিকেতন ঘুরতে যাবে, শান্তিনিকেতন ঘুরতে যাবে বলছিল, শান্তিনিকেতন ঘুরতে যাবে, আমাকে নিয়ে যাবে শান্তিনিকেতন। মরে মরে গান করছে। পার্সোনাল কথা শোনা সবাই মিলে ছেড়ে দেবো। মন্দিরের পেছনে মাটি নিয়ে যাবো, মেরে ওখানে ছেড়ে দেবো, ওখানে কুকুর ঘুরে বেড়ায়। আমার মন খারাপ, একটা বই রিলিজ হাইটা ব্লকবাস্টার হয়ে গেছে, হাইটা ব্লকবাস্টার হয়ে গেছে, বাজেট রিকভার করে নিয়েছে। ওটিটি তে আসুক, ওটিটি তে আসতে তো লেট হয়। ওটিটি তে আসবো এবার, এই বছর সব কটা বই আমরা ওটিটি তে দেখব, একটা খারাপ করে দেখব। এক হাত দিয়ে দেবো, তুই ডাউনলোড করতে পারবি না? আমার পাঠানো হচ্ছে না, আমি মোবাইল পাচ্ছি, আমি মোবাইল পাচ্ছি কিন্তু খেয়াল থাকছে না দাদাকে পাঠানো। আর ফটো তো চুজ করতে হবে, ভালো দেখতে। ভাবছি কার ছবি প্রিন্ট করব, একটাই চান্স, বিক্রমে রোলেক্সে লিওর আর লিওর ভাই। আমি বলছি লিও আর লিও ভাইয়ের নাম কি? এরা তুই আমার হোয়াটসঅ্যাপে যুক্ত আছিস তো? দীপ আমার হোয়াটসঅ্যাপে যুক্ত আছিস তো? আমি হচ্ছে আজকে একটা স্ট্যাটাস দেবো, ওর মধ্যে এলসিউ সবকটা ক্যারেক্টার থাকবে, রোলেক্স, লিও, দিল্লি আর বিক্রম। এর মধ্যে যা এই ফেভারিট পোস্টার গুলো ওদের দেবো, যে যাতে ভালো লাগবে সেটা আমি প্রিন্ট করব। তুই বলবি ঠিক আছে বলবো। আরেকটাও দেবো, মহেশ বাবুর ওটা হোয়াট হ্যাপেন্ড। এখন ফাইটিং আর চন্দননগরের লাইটিং হচ্ছে ওর বাড়িতে। কোষে দেখি 3 বার করো। হ্যাঁ না না, আরে মারামারি করতে নেই, কিছু বলে নাকি? আরে আমার একবার খুব ভালো মনে আছে, বললাম না সেই আমি মারতাম না, ওই 2-4 দিন ধরে খুব রাগাচ্ছিল একটা ছেলে, আমি স্যারকে বলেছিলাম, স্যার কিছু বললো না, তাই বললাম না আমার আর কিছু করার নেই। ক্লাস 10-এ তখন অনেক বড় বড়
উড়ে মার মেয়ে দেখি 10 দিন স্কুলেই আসেনি, পরে শুনছি বিরাট জ্বর, হ্যাঁ মরে মরে যাবে না তো? না না, আমি আমি এখন তো কোনো অপশন নেই। না না, কোনো দরকার নেই আমার। না কি? না না, আমাকে রাগাতো না, আমার পেছনে পিঠে খোঁচা মারছিল পেন দিয়ে। তোমার বাড়িতে বলোনি? স্যার এই শুনে নাও, এইসব জনগণ থেকে যত দূরে থাকা যায় তত মঙ্গল, কারণ ও তো ডুববেই, তোমাকে সঙ্গে নিয়ে ডুববে, মনে রাখো, মনে রাখবা। আচ্ছা ওটা কোশ্চেন না, তো তোমার এর বা ওর সেকশন একই তো? তা তোমাকে ধরে মারে কেন, ওকে তো মারেন না? আরে যে ওকে বেশি খুঁটায় ও বেশি করে ও দাদা, ও তোমার পাশে, তুমি দূরে গিয়ে বসবা, যে ওকে বেশি খুঁটায় ও ওকে, ওরকম কোনো ব্যাপার নেই। কখনো জিনিস একতরফা হয় না, নিউটনের তৃতীয় সূত্র তো বলাই আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তোমার কিছু প্রতিক্রিয়া আছে বলে ও ক্রিয়া করে। ওর সঙ্গে ঝামেলা করা মানে হচ্ছে কি বলতো, নিজের ঝামেলায় ভেসে যাওয়া। কোনো প্রয়োজন, তুমি লাস্ট বেঞ্চে গিয়ে বসবা তাও ভালো, এইসব ছেলেপিলের সঙ্গে একদম মিশতে নেই। দেখো, এই দেখেছো, তুমি খুব ভালো, আমি বলেছি না তোমার কোনো দোষ নেই, তুমি একটু সাবধানে থাকো, এইগুলো ভালো না, নিজেকে মস্তান ভাববাই না, একদম চুপচাপ সিস্টেমের মধ্যে থাকার চেষ্টা করো, এইসব করতে হবে না, বুঝতে পারছো? কিছু যদি বাই চান্স ভুল করে বসো, তাহলে কিন্তু কেউ আর ঠেকাতে পারলো না, হয়তো স্কুল থেকে টিসিমিসি দিয়ে দেবে, এমনি স্যার শুনছি করা আছে। আমি আগের দিন কথা বলে এসেছিলাম নবোদয়ের বিষয়ে, স্যারের সঙ্গে অনেক কথাবার্তা হলো, বলে কি করা যায়, আমাকে স্যার বলছে যে ছেলেপিলে স্কুলে আসে না, আমি মনে মনে ভাবলাম কিছুই তো হয় না, এসে কি করবে, তো না না, হেড স্যার দেখলাম ভালো আছে, দেখো কিছু করলে কিন্তু ওই লোক কিন্তু চাইবে না। আবার নাকি শুনছি নাকি যারা স্কুল সব ক্লাসে পাইচারি মারে, দেখে সব ক্লাসে স্যার ঢুকেছে কিনা। আবার শুনলাম নাকি যারা স্কুলে যাবে না বাড়ি বাড়ি চলে আসবে, খুব সাবধান, ঝামেলা যেখানে হবে, একদিন ঝামেলায় মারধর খেলে খুব ভালো কথা, দূরে ঝামেলার মুখও হবে না, একদম না, না ওসব কিছু হবে না। বুঝতে পারলাম, ঝামেলার মধ্যে থাকবে না, সে একদিন ঝামেলা হয়ে গেছে, ও যদি বসে দূরে কি বসবা, স্যার ম্যাডামকে বলে দেবা দূরে বসবে, ওকে দূরে বসিয়ে রাখবে, ঝামেলায় তুমি জড়াবো না একদম। আমি যা শুনছি ওর নামে, আরে না, কোষে দেখি 3, কোষে দেখি 3-এর হচ্ছে আমি 2-এর অঙ্কটা করাই, কোষে দেখি 3, এই শোনো, 1-এর ছক তোমরা নিজেরা করতে পারবে, সমানুপাতে আছে কি নেই, ওই ও প্রথম পদ সমান 4টে পদ দেওয়া আছে, প্রথম পারবো না, আবার কি হলো, আচ্ছা আমি 1-এরটা 2-এরটা করে দিচ্ছি। কে বোঝানো নি কেন, বাড়ি থেকে বেরোনোর সময়, এই দেখো শোনো, তোমাদের একটা ভুল আছে, পড়া কটা এখানে 8:30, মনে করবে এখানে 8:15-তে পৌঁছাতে হবে, বাড়ি থেকে মিনিমাম 45 মিনিট আগে বেরোবা, বা আস্তে আস্তে আসবা, হেলতে ঝুলতে পারলে একটা রাস্তা ধরে কচুরি খেয়ে নিবে 10 টাকার, তারপরে আসবা, আসার আগে 5 মিনিট আগে বাগের সামনে দাঁড়াবা, বাগের সামনে, ব্যাগের সামনে, ব্যাগের সামনে দাঁড়িয়ে, ব্যাগের সামনে দাঁড়িয়ে ভাববা যে কি কি লাগবে আজকে, অঙ্ক আর বিজ্ঞান পড়া আছে, তাহলে অঙ্কের 2টো খাতা, অঙ্ক খাতা, সূত্রের খাতা আর অঙ্কের বই হয়ে গেল, আর বিজ্ঞানের 2টো বই, টেক্সট বই, শিক্ষক বই আর বিজ্ঞানের একটা খাতা, এই তো হয়ে গেল, দেখে নিয়ে চলে আসবা। ওগুলো তো ব্যাগে রেখে দিও, তো বার করতে নেই। আচ্ছা না, কোষে দেখি 3-এর আমি 1-এর ছকের একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, ছকের আমি প্রথমটা তো করে দেওয়া আছে, আমি দ্বিতীয়টা করাচ্ছি,
25, 30, 12, 15। কোনটা গো? ও তাহলে 3 নাম্বারটা করাচ্ছি। 5, 7, 25, 35। বললাম তো তোমার কোনো মামলা হবে না। 5, 7, তাহলে এই যে চারটে সংখ্যা আছে, তাই এই চারটে সংখ্যা সমানুপাতে আছে কিনা আমরা যাচাই করব। হ্যাঁ, ও তোমাদের তো বলাই হয়নি, বলে দিই। করে নিছো? আচ্ছা, এই যে ছক আছে না, ছকের সাইডে দেখো নাম্বার দেওয়া নেই না, ওই জন্য পাশে একটু ওই রোমানে 1, রোমানে 2 দিয়ে নাও, তাহলে কি বলতো আমাদের বলতে বুঝতে সুবিধা হবে। ছকের পাশে দিয়ে নাও, বুঝতে পেরেছো? বা এবিসিডি দিয়ে নাও, এবিসিডি করেও দিয়ে নিতে পারো। পেজ নাম্বার 43। আচ্ছা, তোমরা যে ছকটা এক জায়গায় এঁকে নেবা, দিয়ে নিচে নিচে রাফ গুলো করে এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দেবা। আচ্ছা, প্রথমে আছে 5, 7, 25 আর 35। তাহলে সূত্র আমরা কোনটা অ্যাপ্লাই করব? প্রথম পদ। হ্যাঁ, তাহলে প্রথম পদ আছে 5, তাহলে সূত্র যদি হয় প্রথম পদের প্রথম পদ সমান সমান বাই চতুর্থ, তাই তো? তাহলে প্রথম পদ সমান সমান দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ 25 আর চতুর্থ পদ 35। তাহলে 7 দিয়ে কাটলে 7 একে 7, 5 7 35, 5 দিয়ে কাটলে 5 5 হবে, তাহলে 5 একে 5। ও দাদা, তার মানে কি সমানুপাতে আছে? বলো। আমরা তো পুরো খোপে একটা খোপ কেটে তারপর উত্তর দেব, কিন্তু রাফ কোথায় দেব? ওই তো রাফ হচ্ছে নিচে করবো, খোপের নিচে নিচে করবা, খাতার সাইডে করলো। তো একবারই হচ্ছে টুকে দেবো। তুমি খাতার সাইডে জায়গা থাকবে তো, এত বড় বড় করে লিখবা? ছোট ছোট করে লিখবো, তাহলে হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস আসি, একটা জিনিস খেয়াল করে দেখো, দাঁড়াও না, নিচে করবো তাহলে বক্সের নিচে। হ্যাঁ, একটা পেজ খালি রেখে দেবো, এটার জন্য একটা বক্স উপরে টানবা, নিচে সারা পেজ পড়ে আছে, ওখানে রাফ করবো। আচ্ছা, এখানে দেখো প্রথম পদ আমাদের বেরোলো 5 ক্যালকুলেশন করে, আর আমাদের বইয়ে এই কোশ্চেনে দেওয়া আছে 5, তাহলে সমানুপাতি হবে। তাহলে এখানে দেখো সমানুপাতি হবে, এর পরে আবার এই সমানুপাতির বক্সের সংখ্যাগুলো লিখেছে, তাহলে আমরা হচ্ছে সমানুপাতির বক্সে, এটা তো সমানুপাতির বক্স, সেকেন্ড বক্সটা, থার্ড ডেটটা সমানুপাতি নয়, তাহলে সেখানে ওই সংখ্যাগুলো লিখে দেবো 5, 7, 25 আর 35। না কেন লিখলে? বইয়ে তো তাই করা আছে, কই বই নয় আর দেখো প্রথমটা দেখো করা আছে না, সংখ্যাগুলো লিখেছে বক্সের মধ্যে, তুমি নিজের বই না দেখে ওরটা দেখছো কেন? এই জন্য বলি ছেলেগুলো সেকেন্ড লাইনে বসবা, সেই ফার্স্ট লাইনে বসছে। আচ্ছা, টুকে নাও। হয়ে গেছে স্যার, এই যে স্যার আছে সে তো ক্যালকুলেশন আমি আজকে টুকবো না। হ্যাঁ দাঁড়া দাঁড়া, বসে দাঁড়িয়ে তো আছে, ওটা নিচে করো, কত বড় ওপরে দাঁড়াবে। ওরকম হচ্ছিল, আমি একদিন দিয়েছি তারপর মারামারি করবো না। হ্যাঁ, এরকম করে বলবো, মেরেছিস, অনেক ধন্যবাদ ভাই, আমি আর মার খাবো না, তুই আর আমাকে মারবি না, চলে গেলাম, টাটা বাই বাই, গুড বাই, তুই আমার বন্ধু না। হ্যাঁ, ও জীবনে ভয় আর কিছু নেই, শুক্রকে বাড়ি পড়তে যায় তাও ভয় নেই, এতজন ছেলেমেয়ে যদি ওকে ছেড়ে আরে ও বাড়ি পড়তে পারবে? বাবা আসতো, বাবার সামনে ও মারলে ওর মা ছেড়ে দেবে না। কি দরকার মারামারি করা, কি ভালো জিনিস? যত খুশি মারামারি করো, যত মার খাওয়া কামরা না বলেছিলাম আমি। আচ্ছা, না মুছে বললো। এই তাড়াতাড়ি করো। আচ্ছা, আমি তোমাকে 25টা টাকা দিই, দুধ কিনে আনো, একটু দুধ খাই দিই তোমাকে। কেমন করে জিজ্ঞেস করবে এতগুলো অঙ্ক করার পরে, বলছি কি করে করো, টাকা কাছে বলে তো এখন তোমাকে এই মাসের মধ্যে হয়ে যাবে। যদি এই দেখো তো বইতে তো করে দেওয়াই আছে, যদি কাটাকুটি করে সমানুপাত হয় তাহলে সমানুপাতে ঘরে লিখবো, আর যদি কাটাকুটি না করে সমানুপাতি না হয় তাহলে সমানুপাত নয় ঘরে। কাটাকুটি করে। ও এবার
তুমি একটু কামাই করো আর বিয়ে বাড়ি ঘুরে আসো। এবার উদ্বোধন কিন্তু বাকি আছে, মনে রাখবো। দুয়ের কোশ্চেন বলেছে 8 জন লোক, এই 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। এদিকে জনসংখ্যা এদিকে জনসংখ্যা তাহলে বিশ্বজিৎ বলো সবার প্রথমে কি লিখতে হবে? তোমাকে বলতে বলিনি, করে ফেলো, নিজে করো। বলো সবার প্রথমে কি লিখতে হয় সব অঙ্কে? আমি তো করব না, এই বলো সম্প্রীতি তো কি করতে হয়? না তুমি বলো। না অরিজিৎ বলো কি করতে হয়? আরে না, এই সহিষ্ণু বলো তো কি করবো ফার্স্টে? হ্যাঁ, গণিতের ভাষায় সমস্যাটি হলো, হ্যাঁ হ্যাঁ ইয়েস, আগে লিখি। তো সবার প্রথম কাজ হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো। বক্স। আচ্ছা ডান দিকে কাকে লিখবো? দিন, কারণ কোশ্চেনে বলেছে কত দিনে কাজ করতে পারবে। আচ্ছা এখানে লিখবো সময়, নিচে ব্র্যাকেটে লিখবো দিন, তোমরা পাশেও লিখতে পারো। আর এদিকে লিখবো লোক সংখ্যা। কাজ কেন? লোক সংখ্যা হবে জন, হয়েছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 8 জন লোক 15 দিনে কাজটা করতে পারে। পরে বলেছে 10 জন লোক কত দিনে সেই কাজটা করতে পারবে। তাহলে আমরা জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি লিখবো? এক্স, পাশে কি লিখে দেবো? ধরি। বইয়ে স্টার দেওয়া আছে, তোমরা স্টার দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা এবার লিখবো এক্ষেত্রে, আচ্ছা স্বর্ণদীপ বলতো লোক সংখ্যার সময়ের সঙ্গে কেন ব্যস্ত? ইয়েস, একটা নির্দিষ্ট কাজ করতে গিয়ে যদি লোক সংখ্যা বেশি লাগিয়ে দিই তাহলে কাজটা করতে কম সময় লাগবে, ওই জন্য। আচ্ছা এক্ষেত্রে লোক সংখ্যা সঙ্গে সময়ের, আচ্ছা সময় না, সময় ব্যস্ত সমানুপাতি, সম্পর্ক লিখলে ভুল, ব্যস্ত সমানুপাতি। অতএব হ্যাঁ হ্যাঁ বলো, ও অতএব সমানুপাতি হলো, হ্যাঁ। তাহলে সমানুপাতটা কি হবে দেখো, 8/10, এই সরি 8:10। এইবার এই অঙ্কটার ক্ষেত্রে একটু পরিবর্তন হবে, কারণ কি বলতো এখানে আছে কি বলতো ব্যস্ত থাকলে x আগে হবে, 15 পরে হবে, এটা নিয়ম। সরলের ক্ষেত্রে কি হয়েছিল, 15 আগে ছিল তাহলে আগে লিখেছিলাম, x পরে লিখেছিলাম, কিন্তু এখানে ব্যস্ত বলে x আগে 15 পরে না। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কিন্তু 15 আগে x পরে থাকতো, মানে 15 আগে লিখতাম x পরে লিখতাম, যে কোনো একটা দিক উল্টালেই হয়, ঠিক আছে? আচ্ছা ব্যস্ত, হ্যাঁ তুমি x 15 আর x কে যদি জায়গা মতো রেখে এদিকটা উল্টাতে পারো তাহলেও চলবে, তবে অত মাথা ঘাটানোর দরকার নেই, আমরা কাজ করবো x নিয়ে, তাই x এর জায়গাটাতেই উল্টো পাল্টা করবো সবসময়। তাহলে কি অতএব, আচ্ছা তাহলে এখানে আগের অঙ্কটায় চতুর্থ পদ বার করেছিলাম, এবার তৃতীয় পদ বার করো, কারণ কি 3 নম্বর পদে x আছে, তাই তো? তাহলে অতএব তৃতীয় পদ সমান সমান, হ্যাঁ তৃতীয় পদ মানে কি দ্বিতীয় পদ নিচে, প্রথম আর লাস্টেরটা উপরে গুণ আকারে। 5 দিয়ে 3 5 15, 5 দুগুণে 10, তাহলে 3 4 হলো 12, তাহলে তৃতীয় পদ হলো 12। তাহলে উত্তর আমরা লিখবো কি, 10 জন লোক 12 দিনে ওই কাজটি সম্পূর্ণ করবে।
বলো। স্যার তো করেই দিয়েছে। কই করে দিই স্যার তো করেই দিয়েছে। ইংলিশ বাড়ি স্যার আমার খাতা দেখতে হবে, আমি একা একা করেছি। আচ্ছা বাড়ির কাছে আগে লিখে নাও, দেখছি তারপরে। ক্লাস 6 ম্যাথ SW। ও হ্যাঁ তোমরা তো 7 এ পড়ো, তাই তো। হ্যাঁ 7 এ। 10 এ উঠলে 9 হয়ে কিন্তু অভ্যাস অভ্যাস 6 এর মতনই আছে। ঠিক। বাঁদর কখনো মানুষ হয় শুনেছো? আর বাজার থেকে তো মানুষ হয়েছি আমরা। হ্যাঁ তাহলে তাহলে তোমাকে বলতে হতো আমরা শুনেছি। বলতে হয় যে কুকুরের লেজ কখনো সোজা হয় দেখেছো? না তাও বলো দাদা, আমাদের কুকুর বললে কি দরকার আমার? আগেরবার শাগনিকে কি উদাহরণ দিয়েছি, শাগনি বাড়ি গিয়ে বলেছে বলে দিয়েছে যে ও দাদা কুকুর বলেছে, নে। ওর মা আবার ফোন করে তুমি কুকুর বলেছো। তুমি কি বললে? আমি বললাম আমি এরকম একটা বোঝালাম, ও নিজেকে কুকুর মনে করলো, আমি কি করবো। পাঠার মাংস খাসির মাংস অনেক কিছু দেখে মনে হলো। আচ্ছা কোষে থেকে 3 সব করতে হবে না, 1 থেকে বেশি না, ওই 1 থেকে করো 7 পর্যন্ত করে আনবা। বাবা আবার বেশি। 1 থেকে 7। 1 থেকে 7 বিজ্ঞান আমাদের অনেক হয়ে গেছে, শোনো অঙ্কটা এগোতে হবে। চারটা কি দেখবো বলো? অঙ্ক ছাইরে অঙ্ক দেখলে আমাদের আরো দেখতে হবে। আমি কই আমি অঙ্ক দেব না। তোমার মনে হয় যে আমার অঙ্কটা তোমার অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে? তা দেখানোর মানে কি? দেখে দেখে টুকলে? স্যার নিজে করেছে, দেখে দেখে টুকিনি, আপনার করবেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমারই ভুল। এ নাও বন্ধু। ও না তুমি তো বন্ধু না। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, এবার একটু পরিবেশ বার করা যাক। আচ্ছা সৈনিক অঙ্কটা টুকে নিয়েছিলে? হ্যাপি করে বুঝি দেবেন বিজ্ঞানটা। স্যার বাড়ি গিয়ে করতে না। ওরে বাবারে, তাহলে তো হয়েই যেত। অনুপরমাণু আছে স্যার আজকে। অনুপরমাণু আছে, শুধু মুখস্থ করতে হবে। প্রিয় চ্যাপ্টার একদম দেখি কেমন পারি। স্যার আমাদের সিলেবাস বলে দিয়েছে, পরীক্ষা কবে হবে সেটা বলে দিয়েছে। হ্যাঁ বলো একটু। আমাদের তো বই পেছনে লেখা। স্যার তিনটেই হবে, সমানুপাতের সূত্র এক্সাম। ও হ্যাঁ ওটা তো আবার লেখা হয়নি। আচ্ছা তোমাদের একটা সুখবর জানাই, আগামী দিন কি বারে পড়া? রবিবার মঙ্গলবারে পড়া। আচ্ছা মঙ্গলবারে না, যারা সূত্রে 8 এর কম পাবে, 9 সূত্র তো, হ্যাঁ। তাদের রাস্তায় নিয়ে গিয়ে আপ্যায়ন করা হবে। নিয়মদাস গুনবে। আর যারা 9 পাবে তারা হচ্ছে গুনবে, ঠিক আছে? আগের দিন তো দেখলাম যারা রাস্তা রাস্তা করছিল তারই প্ল্যান হয়ে গেছিল, সাবধানে দেখো। যারা 9 যারা পাবে তারা গুনবে, ঠিক আছে? হ্যাঁ 9 8 পেলে গুনে রাখো দেখি। 9 পেলে। স্বর্ণপাতের, হ্যাঁ এটা ভালো বলেছো। দুধের উপস। এই তো বসাতে কিন্তু না 40টা করে দাও। এখনই হ্যাঁ। স্যার অঙ্ক শেয়ার। এই না অয়ন গুনে দাও ভালো করে। অয়ন গুনে দাও। স্যার আমি বলছি একটাও যাতে কম না হয়, আমি বলছি। একটা বেশি হবে কিন্তু কম হলে চলবে না। স্যার পায়ে এক্সারসাইজ করতে হবে তো। আজকাল এক্সারসাইজ করতে সিক্স প্যাক বানানোর জন্য ওটা স্পেশাল করছি। লিখে প্র্যাকটিস করবে। হ্যাঁ, টান ধরুক না, তুমি করো। শিরায় টান ধরলে কিন্তু আমাদের অন্য সিস্টেমও আছে, চিন্তা করো না। এ হয়নি তো, ও পুরো উঠে দাঁড়াবে মাজা সুজা করে, তারপরে তো এ পথে ঠিকঠাক করে কোনো। হ্যাঁ এক্সারসাইজ করছে সকাল সকাল। এরা বন্ধু তোমার পেন। আরে ধাবা দাও না, ওটা লিঙ্ক আছে। কই লিখতে হবে? অ্যানিমাল। আরে থাম তো কাজ অ্যানিমাল। পরীক্ষা চাপবে তো। দম, গায়ের দম দেখো দিতে। গায়ের জোশ দেখো দিতে। দীপ একা 1600 মিটার রেঞ্জ দিতে হবে, ফাস্ট হয়ে যাবে। এটা বলছে এই জিনিসপত্রগুলো বিক্রি চলছে। আরেকটা বলি। ছড়ি ছিড়ি লেগেছে এরকম করে। এখন বলছি আমার এই বিগাই বাজার। সকাল সকাল এক্সারসাইজ। ওটা পরের দিন থেকে সবাইকে 30টা করে পুশ আপ মারাবা, যদি কম পায় কম না করায়। ওটা উদ্বাসের থেকে বেশি খতরনাক হবে। ওটাই তো বলছিলাম, 30টা করে পুশ আপ করতে। ও বলছে পায়ে টান ধরছে। 100 তোর পা নাড়াতে হবে, প্ল্যান করাবো। হ্যাঁ 2 মিনিট প্ল্যান করালেই শেষ। আমি করব 2 মিনিট, আমি 5
যাওয়ার সময় করে দিবে, আমি যাওয়ার সময় খোলা হাতে করবা। আমি কি? না, লালা, তুমি লালার সঙ্গে আর সম্পর্কে নেই, লালা সম্বন্ধে কোনো কাজ তুমি নেই। লালাটা কে কোন দায়িত্ব? সেটাকে লালাটাকে তুমি এখনো লালা বলছো? শোন, আমি ওটাই ও বললো তো ভালো বলছো। শোনো, সোহম যে দিকে যাবে তুমি তার বিপরীত দিকে চলে যাবা, ওই দিকে যাবা না। অনেকটা ভাবতে হবে অভিশপ্ত। হ্যাঁ, যাবে না কেন, অন্য জায়গায় একটু লাস্টের দিকে বলবো দাগানোর সময়। আচ্ছা, আজকে তোমাদের হচ্ছে প্রথম পরীক্ষা শেষ অধ্যায় হচ্ছে, সেই অধ্যায়ের নাম হচ্ছে অণু পরমাণু রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের না না রাসায়নিক বিজ্ঞানের বা কেমিস্ট্রির প্রথম অধ্যায়, যেটা খুব সহজ। কেমিস্ট্রি খুব মজা। কারণ তুমি তো পরের দিন থেকে পেছন লাইনেই বসবা, ওদের একদম পাশে বসবা, শুধু গল্প গুজব চলছে, কখন কখন পড়েই যেতে দিবে না। বুঝাস না বলে দিলাম, আমি যেদিন খুঁজিয়ে দেবো সেদিন বুঝবি খালি। তুমি আবার খোঁজাতে যাবা। খুব মুশকিল। সবার প্রথমে এই চ্যাপ্টারের খুব সাধারণ জিনিস কি বলতো, নাম, মৌলের নাম। বেসড অন কেমিস্ট্রি। তোমরা টেক্সট বইয়ে বার করতে পারো, শিক্ষক বইয়ে বার করতে পারো, না বার করলেও চলে, আমি বলে দিচ্ছি, এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কিছু কিছু মৌলের নাম আছে, যেমন মনে করো লোহা, লোহা বাংলায় লোহা, ইংরেজিতে আয়রন, তাই না? আর আছে কিন্তু সংকেত হচ্ছে ল্যাটিনে ফেররাম। তাহলে বিষয়টা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, দাঁড়াও না, লোহাকে বিভিন্ন নামে ডাকে। কিন্তু মনে করো আমি গেলাম চায়নায়, ওরা চাউ মাউ করে লোহার নাম বলে দিলাম, আমরা বুঝতে পারলাম না, চাউমিন নিয়ে চলে এলাম, তাহলে তো হবে না। একটা নির্দিষ্ট তো ওই জন্য হ্যাঁ, একটা বিজ্ঞান, একটা নির্দিষ্ট নাম দরকার, যে নাম ধরে সারা পৃথিবীর মানুষজন ডাকবে। এটাকে বলেছিল কি, বিজ্ঞান। না না না, এটাকে বলা হচ্ছে মৌলের নির্দিষ্ট নাম, মৌলের নির্দিষ্ট। এবার নির্দিষ্ট নামে প্রবলেম আছে। বলা হলো যে রবীন্দ্রনাথের মতো রচনা, রবীন্দ্রনাথ এইখানে জন্মেছিল, রবীন্দ্রনাথের বাবার নাম এই, রবীন্দ্রনাথ এই লিখেছিল, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, অত বড় রবীন্দ্রনাথ লিখতে গিয়ে তো খাতা অর্ধেক রবীন্দ্রনাথ হয়ে গেল। তো ওই জন্য আমরা কি লিখি, তার, তাই না? রচনা লিখতে তার লেখা, এটা কাব্যগ্রন্থের নাম গীতাঞ্জলি, এরকম লিখি। তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমরা কি করি, নামের পরিবর্তে ছোট একটা নাম লিখতে পারি। তো এই ক্ষেত্রেও তাই, যেমন মনে করো একটা নাম হচ্ছে, ছোট থেকে দেখি, জিঙ্ক, আরে জিঙ্ক না, একটা মৌলের নাম হচ্ছে জিঙ্ক। জিঙ্ক। এবার জিঙ্কের ইংরেজি নাম ZINC। বাংলা নাম বলবো? বলো কামরাঙ্গা। 10টা। জিঙ্ক কামরাঙা ফলের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়, তার মানে জিঙ্ক কামরাঙা না। এই শোনো, জিঙ্ক এর ইংরেজি নাম ZN, এই না জিঙ্ক ZINC হয়েছে। এটা কি বললাম, নাম, এটা কি নাম, ইংরেজিতে লিখলাম। এবার এর একটা চিহ্ন থাকবে, কি থাকবে, আরে চিহ্ন, জেড আই হবে না জেড জিঙ্ক ZN ZN। আচ্ছা, এখানে একটু মনে রাখার বিষয় হচ্ছে, নোক করলে হবে না, প্রথমটা হচ্ছে ক্যাপিটালে হবে, পরেরটা ছোট, প্রথমটা ক্যাপিটালে, পরেরটা ছোট হাতের হবে। এই নোক খুঁড়ো না, নোক করে শীষ বের করছিস? লিথিয়াম লিথিয়াম হবে। মনে পড়বে না পরে, অনেক পেন আমি দেবো, খুন মনে পড়বে না, এখন শোনো ভালো করে। লিথিয়াম লিথিয়াম হবে। আচ্ছা এই শোনো, এই ধরাও তো। সাদা সোডা। বিষয়টা হচ্ছে যে অনেকগুলো মৌল আছে যাদের নামগুলো এই ধরন ভাবে লেখা হয়। যেমন মনে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামকে লেখা হচ্ছে ক্যাপিটাল A স্মল l, l মানে অ্যালুমিনিয়াম। পরে নিকেল Ni, নাই, লিথিয়াম দাও। নিকেল কি Ni। ওভার হবে। আর্সেনিক, আমি নির্দিষ্ট নাম ধরে ধরে বলছি শোনো, আর্সেনিক AS, মানে এদের ইংরেজি নামের সাপেক্ষে কিন্তু লেখা হয়, জানি। সিলিকন Si, সিলিকন Si। জিঙ্ক তো লিখে দিয়েছি ZN। বোরন হচ্ছে B। এবার মনে রাখো, বোরন কি শুধু বেরিলিয়াম B। বেরিয়াম। এখন ওদিকে যাইনি। তাহলে পেলাম যে কতগুলো মৌল আছে যাদের বাংলা নাম আর ইংরেজি নাম সেম, যাদের বাংলা নাম আর ইংরেজি নাম একই। তাদের ক্ষেত্রে হয় কি, তাদের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে এবং ভেতর থেকে কোনো একটা ছোট অক্ষর নিয়ে নামকরণ চিহ্ন তৈরি করা হয়েছে। তাহলে বোঝো যে চিহ্ন কাকে বলবো।
কোন মৌলের নামকে ছোটভাবে প্রকাশ করার জন্য যে সাংকেতিক বলো বা যে সংকেত ব্যবহার করা তাকে আমরা কি বলি? চিহ্ন। হ্যাঁ ওই তোদের ভাই সব পড়তে হবে না তো, যেগুলো লাগবে তোমাদের। দেখো তোমাদের প্রথম পড়ে যে 15 নম্বরের পরীক্ষা, সব দেবে শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন করতেই হবে না প্রথম থেকে। এই জন্য দেখো এবারকার পড়ার একটু প্রেশার একটু কম আছে, অন্যবারের থেকে বেশি থাকে। হ্যাঁ দাদা একদম শর্ট পরে 1 নম্বরের পরীক্ষা দিয়ে চলে যাও। টার্গেটগুলো যেগুলো করলাম ওগুলো তো ভুলে যাচ্ছি, একটু রিভিশন দেবেন না? রিভিশন তো অনেক হবে, চিন্তা করছো না। আমরা ফেব্রুয়ারি মাস, এটা শুনে নাও, আমরা ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত চেষ্টা করব হচ্ছে বিজ্ঞানের যতগুলো চ্যাপ্টার হয় ততগুলো করে নেওয়ার, যাতে দ্বিতীয় পরীক্ষায় গিয়ে চাপ কম হয়। কারণ দ্বিতীয় পরীক্ষায় সিলেবাসের সংখ্যা কিন্তু অনেক বেশি, এর জন্য। আচ্ছা নাও, এবার শোনো, তাহলে আমি কি বললাম, এখানে জিঙ্ক Zn, অ্যালুমিনিয়াম Al, নিকেল Ni, আর্সেনিক S, সিলিকন Si, বোরন B। এগুলোর নামগুলো কেমন ভাবে হচ্ছে? ইংরাজি নামের থেকেই হচ্ছে, প্রথম অক্ষর এবং ভেতর থেকে ছোট অক্ষর তুলে নি হলো। কিন্তু কিছু কিছু মৌল আছে যাদের নামগুলো ইংরাজি থেকে তোলা হয়নি। যেমন মনে করো হচ্ছে টিন। টিন মানে যেটা আমাদের ছাদে লাগায় টিনের বাড়ি, ওই টিন না। টিনের ইংরেজি নাম TIN। টিনের ইংরেজি নাম ওই যে আমাদের টিনের চাল আছে, ওই টিন না, ওটা লোহা দিয়েই তৈরি। টিন আলাদা জিনিস, ঠিক আছে, আলাদা একটা মৌল। না না মানে বড় তো সংকর ধাতু। হ্যাঁ এখন 1-1.5 হাজার টেম্পারেচার আমি তৈরি করি, ফেটে ফুটে চোখ মুখে ঢুকে যাক, তা আমার চক্ষু দান করে দেওয়া হোক। হ্যাঁ দেখাবো তখন। যাই হোক, তাহলে টিন কি TIN, টিন ইংরেজি নাম। কিন্তু এর চিহ্ন কখনো টি দিয়ে হয় না। এর একটা ল্যাটিন নাম আছে, এর নাম হলো স্ট্যানাম। স্ট্যানাম। তাহলে একে চিহ্ন লেখা হয় SN, একে লেখা হয় কি SN। একই হয়েছে পারদ। পারদের ইংরেজি নাম হচ্ছে মার্কিউরি। পারদের ইংরেজি নাম মার্কিউরি, কিন্তু এর ইংরেজি নাম দিয়ে লেখা হয় না, হয়েছে মার্কিউরি। তাহলে এর হচ্ছে ল্যাটিন নাম হচ্ছে হাইড্রানজিয়াম। তাহলে হাইড্রানজিয়ামের HG। আচ্ছা বাড়িতে ওই থার্মোমিটার আছে অনেকের, দেখো নেই তো নেই। পারদ তরল ধাতু, গুঁড়ো গুঁড়ো কি করে হবে? পারদ হচ্ছে তরল ধাতু, গুঁড়ো গুঁড়ো কি করে হবে? কাঁচ ওটা। আচ্ছা পরেরটা, পারদের পরে মনে করো সীসা। পারদের পরে কি বললাম? সীসা। সীসাকে ইংরেজিতে বলে লেড। ইংরেজিতে বলা হয় লেড, আর ল্যাটিনে বলা হয় প্লাম্বাম। মাথার উপর দিয়ে না, আমি তোমাদের এটা বলতে যাচ্ছি কি, এগুলো তোমরা নতুন শিখছো, তাই ভালো করে মুখস্থ করতে হবে যাতে পরবর্তীতে ভুলে না যাও। আর এখন যারা মুখস্থ করবো না তাদের পরবর্তীতে বিরাট চাপ হবে, কারণ এই জিনিস এটা শুরু হবে তোমাদের ক্লাস 7 থেকে শুরু হলো, মাধ্যমিক পর্যন্ত থাকবে। ওই তো ওই দেখবে সেই ছোট ছোট বাচ্চারা বলে না, মা ওটা কি, বললো কি ওটা বক্স, কি ওটা বকস। একটা জিনিস একটা কিছু দেখছে, ওটা ওর প্রিয় লেগে গেছে, এবার ওটা বললো যে মা আমি এটা দেখবো, ওটা চালিয়ে দিল। প্রথমে দেখো মা বললো মা ওই জিনিসটা ছিল ওটা কোথায় গেল, ওই জিনিসটা কোথায় গেল। আরে প্রথমে এগুলো মুখস্থ করো, তারপরে ভেতরে ঢুকবা, ঠিক আছে। আচ্ছা সীসাকে ইংরেজিতে কি বলা হয়? লেড। আর ল্যাটিন নাম প্লাম্বাম। তাই এটাকে বলে পিবি, ক্যাপিটাল বি, পি স্মল বি, বড় পি ছোট পি। আরে মাথায় তো তোমাদের বয়সে আমারও ছিল না, আমি তো 5 বছর পরে মুখস্থ করেছি এটা। এবার হ্যাঁ এবার তোমাদের সঙ্গে আমি কি করতাম, মুখস্থ করতাম যে জিঙ্ক Zn, অ্যালুমিনিয়াম Al, নিকেল Ni, আর্সেনিক S। বুঝতে পেরেছো? চিহ্নগুলো এভাবে মুখস্থ করতে হবে, পরিষ্কার। আচ্ছা লিথিয়ামকে বলা হয় সাদা সোনা, লিথিয়াম কালো সোনা, সরি কালো সোনা। আচ্ছা দেরি পরে শুনছি, তাহলে তো এবার শোনো, এবার কিছু কিছু মৌল আছে যে মৌলগুলো তাদের যেসব বিজ্ঞানী আবিষ্কার করেছে তাদের নামের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন হচ্ছে কুরিয়াম,
কি কুরিয়াম, বিজ্ঞানী ম্যাডাম কুরি, ওটা টাইটেল ছিল কুরি, ম্যাডাম কুরি। দাঁত বার করো না, শুনে না, এই যে কুড়ি যে ফ্যামিলি ছিল প্রত্যেকেই কিছু না কিছু মৌল আবিষ্কার করেছে সারা পৃথিবীর জন্য। হ্যাঁ, কুড়ি ফ্যামিলি সার্চ করে দেখবা কোনোদিন, দেখবে 3-4 জনের ছবি আসবে, এক একজনের 2টো করে নোবেল পাওয়া, বাড়ির সবাই নোবেলিস্ট। আমাদের এখানে কি বলে, বাড়িতে ওদের বাড়িতে সবাই চাকরি করে, হয় চাকরিজীবী, ওদের বাড়িতে সবাই আর ওনাদের বাড়িতে সবাই নোবেল পাওয়া মানুষ, সবাই নোবেলিস্ট। ও কুড়ি ও কুড়ি তারপর পরীক্ষায় ওই কুড়ির যদি কুড়ি পাবে না। দেখো আবার 15তে 20 পেলে কিন্তু ভালোই হবে। আচ্ছা তাহলে কি বললাম, কিছু কিছু মৌল তাদের আবিষ্কার, যেসব বিজ্ঞানী আবিষ্কার করেছে তাদের নাম দেওয়া, যেমন কি বললাম কুরিয়াম, কুরিয়ামকে লেখা হয় সিএম দিয়ে, কুরিয়াম দিয়ে কি দিয়ে লেখা হয়, সিএম, ক্যাপিটাল সি ছোট এম। পরেরটা হচ্ছে আইনস্টাইনিয়াম, বলো তো দীপ কুমার কে আবিষ্কার করেছিল আইনস্টাইনিয়ামকে? আইনস্টাইন বিজ্ঞানীর নাম, অ্যালবার্ট আইনস্টাইন। তাহলে আইনস্টাইনের নামের অক্ষর দিয়ে এই মৌলের নাম লেখা হয় ইএস, আইনস্টাইন। একটা ফটো দেখেছি আমি, অঙ্ক করাচ্ছিল, কেমিস্ট্রি না ফিজিক্স করাচ্ছিল, ভিডিও ফিজিক্স, তুষার স্যার এরকম ভাবে পড়াই দেখি, মানে পকেটে হাত দিয়ে এরকম আর যে ইয়েটা বলে যাবে। আচ্ছা ধন্যবাদ। তাহলে কুরিয়াম এর চিহ্ন সিএম, আর আইনস্টাইনের নাম ইএস। পরেরটা আর্মেরিসিয়াম, পরীক্ষার সময় না যত রাজের ভুলভাল নাম দিয়ে আসবে। মনে করো কোনো কোনো মৌল মনে করো আমেরিকাতে আবিষ্কার হয়েছিল, তাই তার নাম ওই আমেরিকা দেশের নাম অনুসারে রাখা হয়েছিল। যেমন হচ্ছে আমেরিসিয়াম, এম ক্যাপিটাল এ ছোট হাতের এম। পোলোনিয়াম, পোল্যান্ডে পাওয়া গেছিল, পোলোনিয়াম হয়েছে। আচ্ছা ইউরেনিয়াম, ইউরেনিয়াম ইউরেনাস নাম হচ্ছে ইউরেনাস গ্রহের নাম অনুসারে, ইউরেনিয়াম। নেপচুনিয়াম, নেপচুন, প্লুটোনিয়াম হয়েছে, হয়ে গেছে। তাহলে এই কটাই তোমার মৌলের সাধারণ নাম, তোমাদের প্রথমে মুখস্থ রাখতে হবে। আমি তো পড়া দিইনি, আমি just বললাম এগুলো। হ্যাঁ হ্যাঁ, বেশি করে দেবে, না না অল্প করে দেবে, এগুলো অনেকের জনগণের মাথায় ঢোকে না তো ওই জন্য। এরকম সোজা হয় মাথায় ঢোকাতে হবে। লিথিয়ামের চিহ্ন লিথিয়ামের ব্যবসা করতে কে? আমি লিথিয়ামের ব্যবসা করতে সাদা, লিথিয়ামের চিহ্ন কই 10:30টা না। এই শোনো, এই ছুড়ে দেখি। আজকে বই দেবে হচ্ছে, আমি যদি ভালো নাম্বার দিই তাহলে আমার নামটা ফার্স্ট করে দাও। না আর ফার্স্টে করার তো অপশন নেই। ফার্স্টে কে আছে? ফার্স্টে অন আছে। আমার নাম ফার্স্টে জুড়লো, লেডিস বন্ধের নাম কি? ও আচ্ছা, ধন্যবাদ বলার জন্য। ধন্যবাদ বলবা না তুমি। আচ্ছা দীপ আজকে বই দিও। আমার তুমি বলবা সরি, আমার ভুল হয়ে গেছে। ধন্যবাদ বলবা না। টেক্সট একটু পড়া এখন দাগাচ্ছে না, দাগানোর টাইম আছে। শিক্ষক বইতে আমি এখনো পড়া দাগাচ্ছি না, চিন্তা করো না। আমি দেখছি যে তোমাদের শিক্ষক বইতে ফার্স্টে কি আছে, সেই হিসাবে তোমাদের পড়া দেবো। এই এটা ভালো টপিক পাওয়া গেছে। আমার জানার কোনো ইচ্ছা নেই। আচ্ছা শোনো, কিন্তু চিহ্ন সংকেত নিয়ে তো কিছু বলা নেই এখানে। ও আছে প্রতীক চিহ্ন। আচ্ছা কতগুলো জিনিস একটু মাথায় রাখবা। বিষয়টা হচ্ছে যে চিহ্নগুলো তাহলে কি বুঝতে পারলাম মোটামুটি, বাড়ি গিয়ে ভালো করে মুখস্থ করে নিতে হবে যে কার কি চিহ্ন আছে, হয়ে গেল। আচ্ছা এবার কতগুলো জিনিস, চিহ্ন কাদের হয়, চিহ্ন কাদের হয়, চিহ্ন মৌলের হয়, চিহ্ন মৌলের হয়। তাহলে যখন তুমি চিহ্ন বলবা তখন বলবা কি, মৌলের নামকে সংক্ষেপে যে সংকেতের দ্বারা প্রকাশ করে তাকে বলবো চিহ্ন। কথায় যদি মৌলের নাম না লেখা থাকে, পদার্থের নাম লিখলে কিন্তু হবে না, কি বলতে হবে, মৌলের।
হয়ে গেছে। আচ্ছা, এবার কতগুলো ব্যাপার আছে। মনে করো আমি বোরন নিয়ে আচ্ছা অক্সিজেন নিয়ে আলোচনা করি। অক্সিজেনটা খুব সহজ আছে। আচ্ছা দেখি কে পারে। অক্সিজেন, দাঁড়াও, অক্সিজেন পরমাণু হচ্ছে ও, আর একটা অণু হচ্ছে O2 হয়েছে। তার মানে বিষয়টা কি হচ্ছে যে পরমাণু আর অণু দুটো আলাদা জিনিস হয়েছে। কোন মৌলের একটা কণা মানে আমরা বলি পরমাণু, মৌলের একটা কণা মানে পরমাণু, যার মধ্যে ওই মৌলের সকল ধর্ম বজায় থাকে। আমি বৈশিষ্ট্যটা এখন আসছি, নতুন পড়া দেবো না। আচ্ছা এখন মনে করো দুটো পরমাণু জুড়ে গিয়ে একটা অণু তৈরি হলো, দুটো পরমাণু জুড়ে গিয়ে একটা অণু তৈরি হলো। আবার দেখো আরেকটা অণুতে আছি, মনে করো কার্বন ডাই অক্সাইড। আচ্ছা জল 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 জলের সংকেত H2O হয়েছে। খেয়াল করে দেখো পরমাণু ছিল ও সিঙ্গেল, আর H মানে কি হাইড্রোজেন, বাদ দাও। তাহলে অণুর ক্ষেত্রে দেখো দুই ধরনের অণু পেলাম, একটা হচ্ছে অক্সিজেনের অণু, একটা হচ্ছে জলের অণু। খেয়াল করে দেখো অক্সিজেনের অণু শুধুমাত্র অক্সিজেনের পরমাণু দিয়েই তৈরি, O2 দুটো অক্সিজেনে তৈরি হয়ে গেছে। কিন্তু জলের পরমাণু দেখো দুটো হাইড্রোজেন নিয়েছে, একটা অক্সিজেন নিয়েছে, মানে কি একই জাতীয় অণু ওই পরমাণু দিয়ে তৈরি হয়েছে কি হয়নি? হয়নি। বুঝতে পেরেছো? তাহলে যে অণুগুলো একই মৌলের পরমাণু দিয়ে তৈরি হয় তাদের আমরা বলি মৌলিক অণু। কি বলি? মৌলিক অণু। ওই 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 ধর্মেরই পরমাণুকে পাওয়া যায় যেগুলো ভাঙে। হ্যাঁ ভাঙার ক্ষেত্রে একইভাবে যখন কোনো অণু একাধিক মৌলের পরমাণু দিয়ে তৈরি হয় তাদের আমরা কি বলি? যৌগ অণু বা যৌগিক অণু। ওইগুলোকে ভাঙলে একাধিক ধর্ম বিশিষ্ট পরমাণুকে পাওয়া যায়। মৌলিক মানে হচ্ছে একই পরমাণু দিয়ে তৈরি, যেমন শুধু অক্সিজেন দিয়ে তৈরি। আর যৌগিক মানে হচ্ছে একাধিক, মানে অক্সিজেন আর হাইড্রোজেন দুটো একই জিনিস না আলাদা জিনিস, আলাদা জিনিস দিয়ে তৈরি, তাই এটাকে বলবো কি যৌগিক। এইটুকুনি আছে পড়া, একটুখানি দেবো। বুঝতে পারনি? একটু পরে বোঝাচ্ছি আবার। শিক্ষক, আচ্ছা টেক্সট বইয়ে চলে আসি। টেক্সট বইয়ে পেজ নাম্বার 85 থেকে ওই 86 ওই ছকের শেষ পর্যন্ত। পেজ নাম্বার 85 তুমি খাওয়া কবে? এই মাসে সবাই রেজাল্ট দিয়ে দিয়েছে তোমাকে, আর রেজাল্ট বাকি। খাবো বলেছি তো, চিন্তা করতে হবে। হ্যাঁ আরে পিকনিক করাবো, করাবো পিকনিকে কি কি হয় বলো তো? খিচুড়ি হবে, আর বাঁধাকপি ভাজা, এই ভাজা নয় তরকারি, আর টমেটোর চাটনি, পাঁপড় ভাজা। এই পাঁপড় কিন্তু সানরাইজেরটা কিনতে হবে। হ্যাঁ আমি ডেটটা ফিক্স করে তোমাদের বলে দেবো, কোনো এখন হচ্ছে বইয়ে দাগিয়ে হ্যাঁ। সরস্বতী বলছি যে লুচি আলুর দম হবে এখনো, কিন্তু আগে দাগিয়ে নি। না না বাড়ি থেকে আনতে হবে না, আমরা এটা জাস্ট কল্পনা করছি, এখন দাগিয়ে নি। 129 পেজের 1 নাম্বার। প্রতি না অত ক্ষমতা হয়নি তোমার এখনো। প্রতীক বা চিহ্ন কাকে বলে? 2 বইয়ের ছক, এই চিহ্নগুলো পরীক্ষায় কিন্তু 1 মার্কে আসবে। হ্যাঁ আসবেই আসবে, শিওর, একদম আসবে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থার্ড সেমিটিভে বেশি আছে। থার্ডে বুলি মানে ফার্স্টে দাও, থার্ড। আচ্ছা 4 মৌল অণু কাকে বলে? মৌল অণু দেখো, বলো দীপ মৌল অণুতে কি বলেছে? সব দিয়েছি। একই মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত মৌলিক অণু। এই যে অক্সিজেন অণু O2 আছে না, অক্সিজেন পরমাণু কি O, আর অণু মানে O2, মানে দুটো O নিয়ে তৈরি হয়েছে না, তাহলে একই পরমাণু নিয়ে অণুটা তৈরি হয়েছে, তাই এটাকে আমরা কি বলবো? মৌল অণু। উদাহরণ দেখো পরে দেওয়া আছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখানকার উদাহরণগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। He, H2, N2, Cl2, P4 পরে পেজে উল্টাও দেখো দেওয়া আছে উদাহরণ, ঠিক আছে? উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। 5এরটা যৌগ অণু কাকে বলে? আচ্ছা যৌগ অণুর ক্ষেত্রে কি বলবো? 2 বা ততোধিক, মানে 2 অথবা 3-এর বেশি হয়েছে, বলছি ধরো 2 বা 3-এর বেশি মৌলের পরমাণু জুড়ে গিয়ে যদি একটা অণু তৈরি করে তাকে আমরা কি বলবো? যৌগ অণু। যেমন হচ্ছে জল, দেখো
অক্সিজেন আর হাইড্রোজেন, তাহলে দুটো অণু দিয়ে তৈরি হয়েছে না? হ্যাঁ দুটো পরমাণু দিয়ে, দুটো পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের হাইড্রোজেনের দুটো পরমাণু, যদিও মানে হাইড্রোজেনটা তো আলাদা একটা মৌল, মানে দুটো মৌলের পরমাণু দিয়ে তৈরি হয়েছে কি হয়নি? সে যত যেটা যতগুলো লাগুক ওটা বিষয় না, হয়েছে তো? তাহলে দুটো না, ওই ঘরের বাইরের আওয়াজ শোনা যাবে না, শুধু ভেতরের আওয়াজ শুনতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে যে তাহলে দুটো আলাদা আলাদা মৌলের পরমাণু দিয়ে তৈরি হয়েছে জল, তাই জল যৌগিক না মৌলিক? জল দুটো তো আলাদা আলাদা, তাই যৌগিক, বুঝতে পেরেছো? তো এদের বলবো কি যৌগ অণু। যৌগ অণু দেখো উদাহরণ এখানে দিয়েছে 1 আর 2, একটু পড়ে নেবা। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ তাহলে আজকে এইটুকুনি থাক, পরের দিন পরমাণু পড়াবো, খুব ভালো লাগবে। 5টা। এই শোনো, মেইনলি পরের দিন তোমাদের হচ্ছে এই চিহ্নর উপরে, মানে পরের দিন হবে না কেন? হবে তো, একটা বাদ দিয়েছি নাকি? কই 3টা বাদ দিইনি তো, সব কটা করতে। এই শোনো শোনো, এখানে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত সবকটাই পড়তে হবে, কোনো বাদ নেই। আচ্ছা 3-এর ক্ষেত্রে একটা জিনিস শোনো ভালো করে, 3-এর ক্ষেত্রে বই বন্ধ করো না, পেজ নাম্বার 129 বার করো আবার। বার করেছো? 3-এর কোশ্চেনটার ক্ষেত্রে ওই নামের বানান আর নামের বিখ্যাত বিজ্ঞানীর নাম ওইসব লাগবে না, সামনে কুরিয়াম, পেছনের চিহ্ন সিএম। ফার্স্টে আইনস্টাইনিয়াম, লাস্টে গিয়ে লেগে আছে ইএস, মানে নাম আর চিহ্ন যেন মুখস্থ থাকে। এর প্রশ্ন হচ্ছে কারা পরের দিন পারবে না? অ্যালবার্ট আইনস্টাইনের ফ্যামিলিতে কি সবাই মেডেলিস্ট ছিল? না, শুধু অ্যালবার্ট আইনস্টাইনই ছিল। অত ভাগ্য হয়ে ওঠেনি। না, ধনী পরিবার ছিল। স্যার এই বাংলা নামগুলো পড়তে হবে আর ইংলিশে চিহ্নগুলো ইয়েস, বাংলা নাম ইংরেজি চিহ্ন। হ্যাঁ বলো। ঠিক আছে। কারা পারবে? হ্যাঁ কারা পারবে না এটা বলে দিবা, কাদের ভুল হবে? যারা বাড়িতে এই নামগুলোর লিস্ট বানিয়ে ছক তৈরি করবে, মানে নাম বাড়িতে লিস্ট বানাবা, বাঁ দিকে নাম লিখবা বাংলায়, ডান দিকে চিহ্ন লিখবা, হয়েছে? লিখে নিয়ে স্কেল চাপা দিয়ে বা কিছু চাপা দিয়ে মুখস্থ করার চেষ্টা করবা। আইনস্টাইনিয়াম ইয়েস, কুরিয়াম সিএম, এইভাবে মিলছে কিনা। যদি না মুখস্থ করো তাহলে কিন্তু সারা জীবন এই জিনিসটা ভুগতে হবে। সিএম সোজা ব্যাপার, সিএম কে কুরিয়ার করতে হবে একটা লেটার, সোজা ব্যাপার। কুরিয়াম মনে রাখতে হবে না, শুধু সিএম, কেমিস্ট্রি একদম। আচ্ছা এটা খাতায় বইয়ের নাম, মালিক তুমি, দীপ কুমার, দীপকে দাও। আজকে আমার প্রচুর সময় আছে, আজ আমি তোমাকে অনেক ঘ্যান ঘ্যান করবো। আমার তো সময় নেই, আমি তো বাড়ি চলে যাবো, আগের দিন এমনি লেট হয়ে গেছে, আসতে পারো। একদিন কি রান্না করবে? আর পরের দিন ভালো করে সূত্র পড়ে আসবা। তাহলে আছে না তো আছে, আর সই তো করাতেই হবে, জানোই তো। কত পেলে বললে? 8-এর কম। 8-এর কম। আমরা বসটা দিয়ে দিলে পাইনি, পরে তো বসটাও দেবো। দাদা, ওই বসটা দিয়ে পাইনি। এর আগের দিন আমি এইটাই এটাই তো এখানে গুণ দিয়েছিলাম আগের দিন ঠিক দিয়েছি এটা ঠিক না, এটা তো ভুল। কিন্তু অফ করে দাও। এখানে ঠিক দিয়েছে